কোরআনের ভাষা না কিসের ভাষা আপনারা বলেন? কোরআনের ভাষা না আরবি ভাষায়। আপনি যখন এই মানুষটাকে যখন জানাজা নামাজ শেষ কবরে যখন নামানো হয়, আমরা সকলেই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামানে? আল্লাহ এবং তার রাসূলের দলে নামানো হলো, এটা আমরা স্বীকৃতি দিয়ে নামালাম। এই ভাষাটা কি আরবিতে না? কোরআনের ভাষা না? আবার যখন আপনি নামানো হয়ে গেল, যখন আপনি মাটি দিচ্ছেন, তখন বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন ঠিক কিনা? এটা আরবিতে আমরা বলি না? আপনি বলে আমরা চলে আসলাম, ফেরেশতা হাজির হয়ে গেছে, প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার দিন কি, মান হাযা রাজুল, বিশ্ব নবীর চেহারা বা ফটো সামনে নিয়ে এসে দেখানো হবে এনার চেহারা, ইনি কে? তিনটি প্রশ্ন করা হবে। এখানেও কি আরবিতে প্রশ্ন হলো না? কোরআন সুন্নাহর ভাষা দিয়ে প্রশ্ন করা হলো। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের শুরু থেকে যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করেছি, সেই সময় আমাদের কানে আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর ভাষা দিয়ে আমাদেরকে ডাক দেওয়া হয়েছে যে আল্লাহ বরত্ব, সে আল্লাহর গোলামি করতে হবে, সে আল্লাহর দাসত্ব করতে হবে। শুরুতে আমরা পেলাম, শেষ সময় আমরা পেলাম একই শব্দ। জোরে বলেন ঠিক কিনা? সেই সেই কোরআন থেকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে আমাদের সেই পথে চলতে হবে কিনা আপনারা বলেন? কারা কারা সেই পথে চলতে চান একটু হাত উত্তোলন করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই কোরআন থেকে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআন হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব। আকাশ আর জমিনে এর চাইতে সেরা কিতাব আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেক বই পড়েছেন, দেখবেন বইয়ের শুরুতে লেখা থাকে আমরা এই বই লিখলাম, বইয়ে ভুল থাকতে পারে, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। লেখে না? লেখে তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব লিখেছেন যে কিতাবের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ হয় নাকি? কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, একটি শব্দ যারা বাদ দেবে, তারা কাফের মুশরিক হয়ে যাবে। এই ইন্ডিয়া, এই ভারত 26টি আয়াতকে বাদ দেওয়ার জন্য তারা রিট করেছিল। কয়টা আয়াত? 26টি আয়াতকে বাদ দেওয়ার জন্য তারা রিট করেছিল। সারা বিশ্ব এমন ভাবে ফুঁসে উঠেছিল, তারা বাধ্য হয়েছে সেই রিটকে খারিজ করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন আলিমে পড়তাম, একটা এলাকায় একটা পীর ছিল, তার কিছু মুরিদিয়ান ছিল। সেই মুরিদরা কিছু কথা বলতো, মুরিদের সামনে কথা বলতো উনি। যেগুলো মুরিদিয়ান ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, তারা ছিল আম মূর্খ। তাদেরকে বলতো লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের পরের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আয়াতের একটা অংশ বাদ দিয়ে বলতেছেন, মানুষদেরকে বিভ্রান্ত করছেন। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি পারবে এটা? আমরা কোরআনের একটি অক্ষর, একটি হরফ আমরা বাদ দেব না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআন থেকেই আলোচনা হবে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাই কোরআন দিয়েই সাজিয়েছিলেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা মক্কাতে গিয়েছেন, যারা জানেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন থাকার কারণে আযান হওয়ার সাথে সাথে সকল দোকান বন্ধ, সাথে সাথে সবাই নামাজের দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আইন থাকার কারণে? কোরআনের আইন থাকার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাইয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, যেই কোরআনের উপর আমল করে, সে তার প্রতিদান লাভ করবে।
আর কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সে সঠিক বিচার ফয়সালা করে। আর এই কোরআন অনুযায়ী মানুষদেরকে যে ব্যক্তি আহ্বান করে সে সরল সঠিক পথের দিকে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সরল সঠিক পথের দিকে আহ্বান করে। তাহলে এই কোরআন দিয়ে যারা ডাক দেয় মানুষদেরকে সঠিক পথে তারা ডাক দেয়। আজকে আমরা যারা আছি, যারা এই মাহফিলে আমরা বসতে পেরেছি, এই কোরআনের আলোচনা শুনে যদি আমরা আমল করতে পারি বাস্তব জীবনে, শুধু মনে করেন যে বক্তাকে এক নজর দেখে আসি কেমন কণ্ঠ, দুই এক লাইন শুনে ভালো লাগলো না চলে গেলেন, এই নিয়তে যদি আসেন সম্পূর্ণ আপনারা এই আশায় কোনো সওয়াব হবে না। যদি নিয়ত সহি না হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা ব্যক্তি যা নিয়ত করে তাই পায়। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি মক্কা মদিনায় যাওয়ার হিজরতের উদ্দেশ্যে নিয়ত করে আল্লাহ তাআলা তাই কবুল করেন তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যদি শুধু নিয়ত সহি যদি না আসেন, এখানে বসে থেকে আপনার সওয়াব পাবেন না। আর নিয়ত যদি সহি হয়ে আসলেন, আপনি বসেও থাকলেন এখানে সওয়াবও পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সওয়াব আমরা পেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা হাসি ঠাট্টা করব না। মাহফিল হাসি ঠাট্টার মঞ্চ নয়। আপনি হেসে গেলেন, আপনি হাসতে হাসতে আপনার ওযু নষ্ট হয়ে গেল, এই রকম চিন্তা নিয়ে যারা এসেছেন, দুর্ভাগ্য কপাল তাদের। এরকম চিন্তা যেন আমাদের না থাকে। আল্লাহ যেন খালেস দিলে অন্তর দিয়ে মহব্বতের সাথে যেন যতটুকু শুনি এতটুকু যেন আমি সহ যারা আছেন সকলে মিলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তার উপর কোরআন নাজিল হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একাডেমিক যোগ্যতা ছিল না। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যায় নাই, কোন শিক্ষাবিদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। এমন একটি সমাজ তিনি দিয়েছিলেন উপহার, যেই সমাজের নারীদের জীবন্ত পুঁতে ফেলা দেওয়া হতো। যারা মক্কায় গিয়েছেন দেখবেন নতুন হারাম শরীফের পাশে ফাঁকা জায়গা আছে, ওখানে মহিলাদের আগে জীবন্ত পুঁতে ফেলা দেওয়া হতো। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোরআন যখন তার উপর নাজিল হলো, যারা জাবাল নূর পাহাড়ে গেছেন, 3000 ফিট উঁচু পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাকের 5টি আয়াত নাজিল ওখানে করে দিলেন, নিয়মিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে খাবার দিতেন সেখানে পৌঁছে। যখন আয়াতে কারিমা নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো পৌঁছে দিতে লাগলেন। আর দেখা গেল কিছুদিন পর কোন আয়াত আর নাজিল হয় না। বিশ্ব নবী পাহাড়ের পাদদেশ থেকে লাফ দেওয়ার জন্য উদ্যত হয়ে যেতেন। জিবরিল আমিন বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিশ্ব নবী, আপনি কেন পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার উদ্যত হয়ে যান? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মন ছটফট করতেছে, কোনো আয়াত নাজিল হচ্ছে না, এই জন্য কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আবার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আয়াতে কারীম নাজিল হয়ে গেল। বিশ্ব নবীকে ধমকের সুরে বলা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আচ্ছাদনকারী, উঠুন, ভীতি প্রদর্শন করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাগিদ দিলেন। আল্লাহ তাআলা বলেন নাই যে আপনি চুপ করে বসে থাকেন। এই জন্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের বাংলাদেশে বেশি দল মত এমন আমরা হয়ে গেছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা যদি আজকে একতাবদ্ধ হয়ে যেতাম, এক আল্লাহর পথে যদি আসতাম, আমাদের বাংলাদেশ একদিন কোরআনের আইন চালু হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহর রজ্জু রশি, হাবলুন মানে কোরআন, সেই রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমাদের প্রভু এক, আমাদের সবকিছু এক। জোরে বলেন ঠিক কিনা?
কাবা শরীফে, সেখানে সব দলের লোকেরা যায়, জোরে বলেন ঠিক কিনা? নামাজ মসজিদ আমাদের সব সব আমাদের এক, সকল মুসলিম এজ এ মুসলিম যারা আছি সকলের একই দলে দলভুক্ত আমরা থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। যদি বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, সব কিছু এক, কিন্তু আমাদের ভেতরে এত মতনৈক্য কেন? আমরা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়াতে পারি তাহলে আমাদের সফলতা আসবে। আমি সূরা সফের 8 থেকে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে যে কথা বলেছেন, একই কথা সূরা তাওবা 33 নম্বর আয়াতে বলেছেন। ওই একই কথা সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে আমি আল্লাহ তাআলা বিজয় করব। সূরা তাওবা 33 নম্বর আয়াতে একই কথা বলেছেন, সূরা ফাতির একই কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে, যত মত আছে, যত ইজাম আছে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম বিজয়ী কাজে সম্পৃক্ত আমাদের থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন দিলেন, আয়ামে জাহিলিয়াতের যুগ যখন নারীদের জীবন্ত পুঁতে ফেলে দেওয়া হতো, নারীদের কোনো অধিকার ছিল না, চুরি ডাকাতি ভরপুর ছিল, অশ্লীলতায় ছেয়ে গেল গোটা সমাজ। যখন এই কোরআনের বাণী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছানো শুরু করলেন, যত চোর ছিল সব চুরি ডাকাতি সকলেই বন্ধ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সমাজ কায়েম হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে থাকেন, সকলেই তার দলে দলভুক্ত হতে লাগলো। কাফির মুশরিকরা এসে বিশ্ব নবীর চাচা আবু তালেবকে বলতেছে, ও আবু তালেব, তুমি শুনে রাখো, তোমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এমন কথা মানুষের সামনে উপস্থাপন করে, যে কথাগুলো শুনে তার দলের সকলেই তো দলভুক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তোমার ভাতিজাকে বলো এই কোরআনের আয়াত যেন আর মানুষের সামনে উপস্থাপন না করে। বিশ্ব নবীকে ডাকা হলো। আবু তালেব ডেকে বললেন, ও আমার ভাতিজা, শোনো, তুমি কি কথা মানুষের সামনে বলো, কোন কথা মানুষের সামনে উপস্থাপন করো, এই কথাগুলো শুনে মানুষেরা তোমার দলে দলভুক্ত হচ্ছে। আজকে আমি বলি, এই পথ থেকে তুমি সরে যাও, এই কোরআনের বাণী মানুষের সামনে আর উপস্থাপন করবা না। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচাজান শোনেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক চুল পরিমাণ সরে যেতে পারবো না। এই কোরআন থেকে সরার কোনো পথ আমার নেই। এই জন্য তো কবি বলেছেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সবাই বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের প্রেমে যে বারেক ফিরে চায়, দিন কায়েমের তরে সে যে শহীদ হতে চায়। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। নারায়ে তাকবীর! সকলে জোরে নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটি শান্তির ঠিকানা, যে ঠিকানায় আসলে শান্তি সমৃদ্ধ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা মদিনায় এই যে ডিসেম্বরে 29 তারিখে এসেছি উমরার থেকে, দেখেছি যে মক্কা মদিনার শান্তি এত কেন, যেখানে যান এত শান্তি সমৃদ্ধি পাওয়া যায় কেন? যখন জাবালে নূরে যায়, আল্লাহ তাআলা জাবালে নূরে ওঠার তৌফিক দিয়েছিলেন। আমি কয়েকবার গিয়েছি, আল্লাহ তাআলা নিয়েছেন আমাকে। দেখেছি জাবালে নূর যে জায়গা, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল আমার উঠতে। বদরে গিয়েছিলাম, বদরে গেলে স্মৃতিচারণ মনে হয়ে যায়। উহুদের ময়দানে গেলে মনে হয় যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খিদমত কিভাবে করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা দ্বীনের কাজ কি করি? যেই কাবা চত্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে, কাবা চত্বরে যেখানে মাতাব বলা হয়, বিশ্ব নবী দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কাবা চত্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন। এমন সময় আবিউল মুইত নামের একজন ব্যক্তি বিশ্ব নবীর গলায় এমন গামছা লাগায়া চাদর দিয়ে এমন জোরে টান দিয়েছেন, বিশ্ব নবী জমিনে পড়ে গেছে বেহুশ অবস্থায়। চতুর্দিক দিকে মনে করলো বিশ্ব নবী নাই, মনে হয় শহীদ হয়ে গেছে, নবীজি মারা গেছে বেহুশ অবস্থায়। সবাই দৌড়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাহু মোবারকে হাত দিয়ে উঠালেন। নবীজি উঠলেন, উঠে একটু সুস্থ বোধ করলেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। বিশ্ব নবী নামাজ আদায় করেন। আবু জেহেল, উতবা, সাইবা মুগিরার দিকে তাকিয়ে বললেন, ও আবু জেহেলের দলেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাক বানিয়ে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীন ইসলামকে আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মক্কা মদিনায় কোরআনের রাজ কায়েম রয়েছে। ওই মক্কা মদিনায় কাবা শরীফে যারা দেখেছেন, কাবা শরীফের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। যারা ওই কাবা শরীফে মাথা পেঁচারা ঘরে আর তাওয়াফ করে, যারা 7 চক্কর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 7টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কি করেন, হারাম শরীফে গিয়ে শুধু নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 40টা রহমত নাযিল করেন। আর যারা কাবার দিকে তাকায় বলে রব্বুল আলামিন, সারা জীবনের স্বপ্ন কাবা দেখার আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই কাবার দিকে শুধু তাকায় থাকে আর চোখের পানি ছেড়ে যারা দুনয়ন ভিজে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 20টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কাবা শরীফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় দ্বীনের খেদমত যতটুকু করেছেন, আঞ্জাম দেওয়ার কারণে আজকে মক্কা মদিনায় শান্তি সমৃদ্ধি পাওয়া যায়। চোর চুরি করলে হাত কাটা হয়। সেই কল্লা কাটা মসজিদ যেখানে রয়েছে, সেটা হচ্ছে কোথায়? আপনার জেদ্দায়, যেখানে শিরচ্ছেদ করা হয়, কল্লা কাটা মসজিদ বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে এই রুলস থাকার কারণে কেউ অন্যায় অবিচার লিপ্ত হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য
আজকে মনে করতে হবে আমাদের এই বাংলাদেশেও কোরআনের আইন যতদিন পর্যন্ত চালু না হবে, কায়েম না হবে, সৎ লোকের শাসন যতদিন পর্যন্ত চালু না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি সমৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমাদের সন্তান যারা রয়েছে, ছেলে মেয়ে যারা রয়েছে, আজকে অশ্লীলতা বেহাপনায় অশ্লীলতায় তারা ছেয়ে গেছে। আজকে ক্লাস 6-7 এর স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্র রয়েছে, তারা হোটেলে যায়, মোটেলে যায়, নেশাগ্রস্ত অবস্থায় তারা লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে কোরআন থেকে বিপদগামী হয়ে গেছে। কোরআনের শিক্ষা আমরা সন্তানদেরকে দিতে পারিনি। আজকে আমরা যদি কোরআনের শিক্ষা তাদেরকে দিতে পারতাম, কোরআনের ইলম যদি তাদেরকে দিতে পারতাম, এই সন্তানগুলো আপনার জন্য সারা জীবনের জন্য মাইল ফলক হিসেবে তারা থাকতো। আপনি যখন মারা যেতেন, আপনার জন্য দোয়াও করতো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সেই সন্তানগুলো আমাদের তৈরি করতে হবে ভালো মানুষ, যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়বে। সর্বপ্রথমে আমরা শিক্ষা দেব আলিফ লাম মিম কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষা যদি দিতে পারেন, আমাদের শান্তি সমৃদ্ধি আমাদের সন্তানদের মাধ্যমে, আমাদের ছেলে আমাদের মেয়ের মাধ্যম দিয়ে এই সমাজের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তালিম দিতে গিয়ে কত জায়গায় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। তার আদর্শ, ভালোবাসা, তার মডেল ক্যারেক্টার, চরিত্র দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বুকে কোরআনের প্রচার করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বাড়িতে খাবার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়ে চলে গেলেন, মনে করলেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার আছে। গিয়ে যখন দরজায় করাঘাত করলেন, দরজায় যখন ডাক দিলেন, তখন হাসান হোসেন বেরিয়ে এসে বলল, নানাজি আপনি এসেছেন, ভেতরে ঢোকেন। বলতেছে, নানাজি তোমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা? ইমাম হাসান হোসেন বললেন, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমরা কয়েকদিন যাবত না খেয়ে আছি। বিশ্বনবী আর বাড়িতে, তার মেয়ের বাড়িতে ঢুকলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা খেজুরের বাগান, একটা ইহুদির খেজুরের বাগান। এই ইহুদিটা কি করছে? খেজুরের বাগানে একজন লোক নিয়োগ দেবে পানি সেচের জন্য। তিনি মনে করলেন এই ব্যক্তিকে নিলে মনে হয় ভালো হয়। বিশ্বনবী তিনি জানেন না, বিশ্বনবীকে নেওয়া হলো। এই শর্তে নেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাবমার্সিবল ছিল না, পানির কোনো মেশিন ছিল না। সেই সময় ছিল হচ্ছে কূপ। বালতিতে এক বালতি পানি উঠাবে আর একটা খেজুর দেবে, আর এক বালতি পানি উঠাবে, একটা খেজুর দেবে। এইভাবে চুক্তি হলো। বিশ্বনবী এক বালতি পানি উঠালেন, খেজুর খেলেন, ক্ষুধা নিবারণ হলো। আর এক বালতি দিলেন, আর একটা খেজুর খেলেন, নবীজির ক্ষুধাটা একটু নিবারণ হলো। আবার যখন আর একটা বালতি যখন নিচে দিয়েছে, তখন সাথে সাথে ওই বালতির রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন জোরে থাপ্পড় বিশ্বনবীর মুখে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহুদির হাত দিয়ে বলছে, ইহুদি রে, তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো, তোমার হাতে তো আঘাত লাগে না, তুমি তো কষ্ট পাও নাই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা